আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহরা মিনহা ওয়া মা বাতানা, তোমরা জাহিরি বাতিনি কোনো ধরনের গুনাহের কাছে যেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করে তার সাথে সে সেখানে অবস্থান করবে। ভাই, আমাদের 14 ফেব্রুয়ারি আসতেছে। এই 14 ফেব্রুয়ারি হলো খ্রিস্টানদের একটা ধর্মীয় অনুষ্ঠান বা খ্রিস্টান ব্যক্তিদের একটা আনন্দের অনুষ্ঠান। তারা এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নাম দিয়েছে। আসলে এই ভালোবাসা দিবস একটা প্রকৃতপক্ষে খ্রিস্টানদের একটা দিবস, তারা এটা নাম দিছে, কিন্তু প্রকৃতপক্ষে মুসলমানদের এটা গুনাহের একটা দিবস, একটা জিনার একটা দিবস, একটা ফাহেসার একটা দিবস। এটা মুসলমানদের কোনো উৎসাহ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যে সম্প্রদায়ের অনুসরণ করবে সে তার সাথে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। এখন আমরা যদি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি, তারা যে কাজ করে সেই কাজের মধ্যে তো অবশ্যই গুনাহমাখা কাজ করে, গুনাহের দ্বারা তারা জাহান্নামে যাবে। তাহলে তাদের অনুসরণ যদি করে মুসলমানরা, তাহলে তাদের সাথে তারাও জাহান্নামে যাবে। এই জন্য সাবধান। ঈমান হরণ করার যে দিবস আসছে সেটা 14 ফেব্রুয়ারি। আসলে প্রকৃতপক্ষে 14 ফেব্রুয়ারি দিবসটা, এই ভালোবাসা দিবসের একটা ইতিহাস আছে। বিভিন্ন ধরনের ইতিহাস অনেকজন বর্ণনা করে, তবে একটা ইতিহাস আছে যে খ্রিস্টানদের ইতিহাসের মতে এটা সূত্রপাত হয়েছিল 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কোডিয়াসের আমলে। সে ছিল একজন যুদ্ধাবীর। সে যুদ্ধের জন্য বিরাট এক সেনাবাহিনী গড়ে তুলতে চাইল, কিন্তু দেশের মানুষ সে যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি ছিল না। সে জোর করে তাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করত, জুড়ে নিয়ে যেত। তাই সে ভাবল, মানুষেরা যে যুদ্ধে যায় না, এটার কারণ কি? মানুষেরা সংসারমুখী হয়ে যাওয়ার কারণে যুদ্ধে যাইতে চায় না। এখন সে চিন্তা করলো যে ওদেরকে সংসার বিরাগী কিভাবে করা যায়। তাই সে সমস্ত যুবকদেরকে বিবাহ নিষিদ্ধ ঘোষণা করল। এখন কি হয়ে গেল তার ফলে? এই নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্রোহ ঘোষণা করলো একজন যুবক। অর্থাৎ তারা বিবাহ করবেই, যে বিবাহ করা যে নিষিদ্ধ ঘোষণা করলো এটাকে অমান্য করলো। এক যুবক সেটার নেতৃত্ব দিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন। সে ছিল ধর্মযাজক। এ সংবাদ যখন সম্রাটের কাছে গেল যে এই ধর্মযাজকে তো আপনি যেটা নিষিদ্ধ করছেন এটাকে সে আবার কি অমান্য করতে চাই, তাকে বন্দি করে, তখন এই ধর্মযাজককে বন্দি করে কারাগারে পাঠালো। অবশেষে 14 তারিখ তাকে ফাঁসি দেওয়া হলো। তার কথা অমান্য করছে, এই জন্য তাকে ফাঁসি দেওয়া হলো। এখন তার ভক্ত যারা ছিল, এই ভ্যালেন্টাইনের ভক্ত যারা এটার পক্ষে ছিল, যে বিবাহ যে আইন, এই আইন আমরা মানি না, বিবাহ করবে তারা, এই আইনের পক্ষে যারা ছিল, ভ্যালেন্টাইনের পক্ষে যারা ছিল, প্রতি বছরে এই 14 তারিখেই তারা এই অনুষ্ঠানটা, তার 14 তারিখেই তার ফাঁসি উপলক্ষে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তারা এই দিনে কি দুঃখ প্রকাশ করত যে এই দিনে তাকে ফাঁসি দেওয়া হলো। তারপরে এটা তারা নাম দিয়েছে এটার ভালোবাসা দিবস। অবশ্য আরও অন্যান্য কারণও থাকতে পারে, তবে একটা
কারণ। এই জন্য ভাই এটা মুসলমানদের কোনো অনুষ্ঠান হতে পারে না। এটা মুসলমানরা দেখা যাইতেছে অন্যান্য দেশগুলোর মধ্যে খ্রিস্টানদের তাদের একটা ইতিহাস, এখন এই ইতিহাসটা মুসলমানরা গ্রহণ করে নিয়েছে। মুসলমানরা ছেলে মেয়েরা তাদের যে ইসলাম ইমান এগুলা তারা ভুলা, ইমান যে হরণ হচ্ছে, ইসলামের যে ক্ষতি হইতেছে, তো তারা কি করতেছে? খ্রিস্টান ইহুদি নাসারার অনুসরণ করতেছে। এখন তারা এই ধর্মে অথবা এই অনুষ্ঠানে 14 ফেব্রুয়ারি তারা ভালোবাসা দিবস উপলক্ষে, খ্রিস্টানদের এই অনুষ্ঠান উপলক্ষে তারাও সেই কি আপনার তাদের সাথে অংশগ্রহণ করতেছে। এখন আসলে মুসলমানদের ভালোবাসার দিন তো এটা নয়। মুসলমানরা এই ভালোবাসা দিবস উপলক্ষে মেয়ে ছেলে অবাধ মিলামিশা, খ্রিস্টান ইহুদিরা যেভাবে মিলামিশা করতেছে, তারা অবসরে একটা ভালোবাসা দিবস পালন করতেছে। এখন স্বামী স্ত্রী হলে একটা বিষয়, পিতা সন্তান, সন্তান মা হলে একটা বিষয় হয়, ভালোবাসার তো অনেক ধরন হয়। এখন আসলে প্রকৃত তারা নাম দিছে এটা মেয়ে এবং ছেলের ভালোবাসা দিবস। এখন একজনকে আরেকজন ফুল দেয়, একজনকে আরেকজন হাদিয়া দেয়, একজনকে আরেকজন গিফট দেয় এই ভালোবাসা দিবস উপলক্ষে। অথচ এই কালচারটা হলো ইহুদি খ্রিস্টানের কালচার, অথচ মুসলমানরা এটা গ্রহণ করতেছে। এই জন্য সাবধান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রতি খুব খেয়াল রাখতে হবে। যে সম্প্রদায়ের অনুসরণ করবে সে তার সাথে জাহান্নামে যাবে, এবং মুসলমানের অনুসরণ করলে, ইমানদারের অনুসরণ করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে, সাহাবায়ে কেরামের অনুসরণ করলে তার সাথে সে জান্নাতে যাবে। অর্থাৎ যে সম্প্রদায়ের অনুকরণ করবে তার সাথে তার ঠিকানা হবে। এই জন্যে ভাই আমাদের ইমান আমল হরণ করার একটা কি সময় আসতেছে। এই 14 ফেব্রুয়ারি হাজার হাজার ছেলে মেয়ে তাদের ইমান নষ্ট করে ফেলতেছে। হাজার হাজার ছেলে মেয়ে কী করতেছে? ফাহেসা গুনাহ, জিনার মতো গুনাহ, অথবা কি আপনার ফাহেসা গুনাহ, বিভিন্ন ধরনের কি আপনার খারাপ কামের মধ্যে লিপ্ত হইতেছে। এই জন্য গার্জিয়ানদের প্রতি আহ্বান থাকবে যে আপনাদের ছেলে মেয়েরা বিশেষ করে অন্য সময় তো গুনাহের কাজ করতে পারবেই না, এই দিন উপলক্ষেও যেন তারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত না হয়। এই জন্য আমরা মুসলমান যারা আছি, ইমানদার যারা আছি, তৌহিদবাদী যারা আছি, ইমানওয়ালা যারা আছি, আমরা সব সময় আমাদের ছেলে মেয়েদেরকে খেয়াল রাখব যেন তারা বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে লিপ্ত না হতে পারে, ফাহেসা কাজের মধ্যে লিপ্ত না হতে পারে, বিভিন্ন ধরনের আপনার কি অপসংস্কৃতি, অমুসলিমদের সংস্কৃতি যেন তারা গ্রহণ করতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললাম তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।